যদি তাকে থানায় নিয়ে এসে পুলিশের আর্মির স্বীকারোক্তি দিতে হবে যে আমরা এতগুলো শয়ে শয়ে স্টুডেন্টকে 5 ঘন্টা মিথ্যে কথা বলে ঝুলায় রাখা 5 ঘন্টা পরে আমরা আমাদের স্টেটমেন্ট তুলে নিছি। আমরা জানি আমরা তো অপরাধ, কিন্তু কথার খেলাফ করছি, মানুষের বিশ্বাস নিয়ে আবার খেলছি। এই কথা যদি এখন পুলিশ না বলে কোনো স্টেটমেন্ট চলবে না, ওকে আমরা কেড়ে নেওয়া যেতে হবে। আপনাদের প্রোটোকলে, পুলিশের প্রোটোকলে, আমি থানায় যেহেতু আমি নিয়ে এসেছি, আমি নিজে থানায় নিয়ে এসেছি, ও থানার পুলিশের প্রোটোকলে বাইরে যাবে, বাইরে গিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিবে এবং সে স্টেটমেন্টটা প্লিজ আচ্ছা তাহলে ভাই আচ্ছা ওকে একটু বলতে দাও ভাই, ওকে একটু বলতে দাও। আই আন্ডারস্ট্যান্ড। আমি কথা বলতে চাচ্ছি, আমি ভিকটিম, আমি কথা বলতে চাচ্ছি। পুলিশের প্রোটেকশনে ও এখন বাইরে যাবে, ও ক্লিয়ার স্টেটমেন্ট দিবে। ও যে রেপ করেছে, ও যে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে, এই সবকিছু স্টেটমেন্ট ও ক্লিয়ারলি স্বীকারোক্তি দিবে। দ্যাটস ইট, আমি এটুকু চাই। আমার কবুলারটা আপনাকে দেই, আপনারা কেউ তার গায়ে হাত তুলবেন আমরা বলি ওর গায়ে কোনো হাত তোলা আমার এই ওয়েট গায়ে হাত তুলবো না, ও যখন স্টেটমেন্ট দিবে, যখন ওকে পাবলিকের সামনে নেওয়া হবে, অবশ্যই এখন তাহলে যাতে সেনাবাহিনী ওকে নামিয়ে বের হয়, বলতে বলো স্টেটমেন্টের পর ও বের হবে, আপনারা না, ও বের হবে। তাকে থানায় আটকে রাখা। তাইলে ভাই বাংলাদেশ পুলিশও আজকে ওয়েট সামনে আমি এটা মেনে নিব। থানা পর্যন্ত নিয়ে আসি, ঠিক আছে? থানায় দিয়ে যান, আমি স্টেটমেন্ট শেষ করুন না, শুনি আরে বাবা শুনি আমার কথা উনি রেপিস্টের হয়ে দালালি করতে হয়। শুনেন, দালালি করতে কারো হয়ে আমি দালালি করতে দিতে না। আরে ভাই শেষ করতে দাও, কথাটা শুনো। কেন শেষ করতে দেওয়া না? জিকির করতেছে একই কথা। কতক্ষণ ধরে একই কথা বলতেছো বলো তো? গ্রাম বাদনতল কর্ণফুলী চট্টগ্রাম এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23 ডিসেম্বর রিয়াদের বাসায় যাই। সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শরীরাকড়া এলাকায়। আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়ের গায়ে হাত দিই, শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শগত জায়গায় হাত দিই। সেই সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল। মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তাকে। আমি কোনো 1 তারিখে 2023 সালে সেই মেয়ে আমার বাসায় আসে আমার সাথে, আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার কথা হতো এবং তাকে আমি সোশ্যাল মিডিয়ায় আমি তাকে হচ্ছে গোপনাঙ্গের ছবি দিই। প্রত্যেকটি ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ভিডিওটিতে দেখলেন, মেয়েটির বক্তব্য শুনলেন। তো বক্তব্য শুনে আমার কাছে মনে হইল যে মেয়েটির যথেষ্ট পারিবারিক শিক্ষার অভাব আছে এবং কি বাহ্যিক শিক্ষারও অভাব আছে। তাকে মনে হয় না যে ভদ্রতা শেখানো হয়েছে। তার যে কথা বলার স্টাইল, কথা বলার ভাষা, এতে মনে হয় না যে ভদ্রতা শেখানো হয়েছে। এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এখানে যে দর্শকের কথা শুনলাম এবং দর্শনের যে অভিযোগ করা হয়েছে, তাতে দর্শকের বক্তব্য শুনে এবং মেয়েটির বক্তব্য শুনে আমার কাছে মনে হয়নি যে শুধুমাত্র ছেলেরই দোষ। এবং তার থেকে বড় কথা, আপনারা চলাফেরা করবেন ইউরোপ আমেরিকার স্টাইলে, আর আপনারা বিচার দাবি করবেন ইসলামের নিয়ম অনুসারে, কিন্তু আপনারা ইসলামের নিয়ম অনুসারে জীবনযাপন করবেন না, চলাফেরা করবেন না। ইসলামের নিয়ম অনুসারে জীবনযাপন করতে বললে, চলাফেরা করতে বললে তখন আপনাদের চুলকানি হয়। আমাদের দেশে লেখাপড়ার নামে লেখাপড়া করার জন্য লক্ষ লক্ষ ছাত্রী মেয়েরা গ্রাম থেকে শহরে এসে আবাসিক হোস্টেলে থাকে, যেখানে কোনো গার্ডিয়ান নেই, যেটা আমাদের ইসলামে সম্পূর্ণ নিষেধ। যে মাহরম লোক ছাড়া, মানুষ ছাড়া, পুরুষ ছাড়া
বা বাবা মা ছাড়া বাহিরে থাকতে পারবে না, সেখানে তারা থাকতেছে এবং সেখানে তারা অবাধ মেলামেশা করতেছে, ছেলে মেয়ে একসাথে, তারা পার্টি করতেছে ছেলে মেয়ে একসাথে, গ্রুপ স্টাডির নামে তারা ছেলে মেয়ে একসাথে থাকতেছে। একজন পরপুরুষের সাথে থাকা কি ঠিক? তারা মদ পান করতেছে পার্টির নামে ছেলে মেয়ে একসাথে। এখানে যে ধর্ষণের অভিযোগ করা হয়েছে, সেখানে ছেলেটি বারবার বলছে যে মেয়েটি তার সাথে গেছে বা তারা এক জায়গায় পার্টিতে গেছে, সেখানে মদ পান করার পর এই কাজটি হয়েছে এবং কি তারা মেয়েটিকে যে বাসায় নিয়ে গেছে সেখানেও তারা দুইজনের সাথে মদ পান করছে। এখানে কোনো সময় বলা হয়নি যে মেয়েটিকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে পার্টিতে, বা রাস্তায় থেকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে, বাসায় থেকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এমনটা তো নয়। মেয়েটি তো সদিচ্ছাই তার সাথে গেছে বা পার্টিতে গেছে এবং সেখানে মদ পান করছে। মদ পান করলে তো মানুষের হুঁশ বেহুশ কিচ্ছু থাকে না, তখন একটা দুর্ঘটনা ঘটতেই পারে। এবং কি মদ পানও অবৈধ এবং হারাম। আপনারা প্রথমেই একটা অবৈধ কাজ করেছেন, হারাম কাজ করেছেন দুইজনে মিলে, তারপরে আপনাদের ওই জঘন্য কাজটি হয়েছে। এখন শুধু আপনি ছেলেটির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন, আপনি কি দোয়া তুলসী পাতা? আপনি নিজেও তো অপরাধী, আপনি নিজেরও দোষ রয়েছে। আমি বলতেছি না যে ছেলেটি অপরাধ করেনি, ছেলেটিও অপরাধ করেছে, ছেলেটিও মদ পান করেছে, এটাও যেমন অপরাধ, ছেলেটি ধর্ষণ করেছে, এটাও অপরাধ। কিন্তু আমি ছেলেটির একা দোষ দিচ্ছি না, মেয়েটিরও দোষ রয়েছে। মেয়েটি তো সদিচ্ছায় সেখানে গেছে, পার্টিতে গেছে এবং ছেলের সাথে বাসায় গেছে। তো আমাদের কালচার পরিবর্তন করতে হবে। আমি মনে করি যতদিন না ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হবে, ততদিন এরকম ধর্ষণ, রাহাজানি, হামলা মামলা মনে হয় না এগুলো বন্ধ হবে। আমাদের ইসলামিক নিয়ম অনুসারে জীবনযাপন করতে হবে, মেয়েদেরকে পর্দা করতে হবে। ওই ছোট ছোট কাপড় পরে অবাধ মেলামেশা, অবাধ চলাফেরা করা যাবে না, তাহলে হয়তো পরিবর্তন আসতে পারে। তখন একটা ধর্ষণ হলে, কোনো দুর্ঘটনা ঘটলে, তখন আপনি ইসলামিক নিয়ম অনুসারে বিচার পাবেন বা বিচার করা যাবে। কিন্তু আপনারা অবাধ মেলামেশা করবেন, নিজেরা পার্টির নামে মদ পান করবেন, ছেলে মেয়ে একসাথে পার্টি করবেন, সেখানে একটা দুর্ঘটনা ঘটে যাবে, তখন দোষ হবে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর। তখন আইন শৃঙ্খলা বাহিনীর দোষ। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দোষ দিলেই হবে না, সরকারের দোষ দিলে হবে না। আবার আগে আমাদের নিজেদের ঠিক হতে হবে, নিজেদের চলাফেরা ঠিক করতে হবে, নিজেদের অভ্যাস পরিবর্তন করতে হবে। তো আপনারা ভিডিওটি দেখে আমাকে অনেকে হয়তো বা গালি দিবেন এবং অনেকে আবার সঠিক বুঝবেন। তো গালি দেন আর যাই করেন, হক কথা ভাই বলতে হবে। আমার কাছে সম্পূর্ণ মনে হয়েছে মেয়েটিরও দোষ আছে, ছেলেটির তো দোষ আছেই। তো দুজনের দোষ, এবং যে পার্টির নামে এই মদের আয়োজন করেছে তাকেও আইনের আওতায় আনা হোক এবং তাদের সবার বিচার করা হোক, এই দাবি আমি জানাচ্ছি এবং সবাইকে পরিবর্তনের আহ্বান জানাচ্ছি। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করি আল্লাহ সবাইকে সঠিক সহি বুঝ দান করুক, সবাইকে হেদায়েত দান করুক। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।